মাত্র ৬ বছর বয়সী ছোট্ট সালমানের স্বপ্ন ডুবে গেছে পানির নিচে। বাবা পানির নিচ থেকে ধান কাটছেন আর ছোট্ট সালমান সেগুলো নৌকায় সাজিয়ে রাখছে। যে বয়সে তার খেলাধুলা আর হাসি খুশি থাকার কথা, সেই বয়সেই তার চোখে মুখে ফুটে উঠেছে হতাশার ছাপ। বৃষ্টি চলে আমরা হাওড়িতে বুড়ে গেছে, ধান মন তলে ডুবে গেছে, কেটে আনতে পারছি না। দুনিয়া সম্পর্কে তেমন কোনো ধারণা না থাকলেও সে বুঝে গেছে ধান ডুবে যাওয়ায় তাদের বড় ক্ষতি হয়েছে। বৃষ্টি হলে আমরা সব বুড়ে যাই, পানি কিছুতেই বাড়িতে হয় না, পানি বেরোতে পারে না। নিজের চোখে হাওড়ের পানিতে সোনার ফসল তলিয়ে যেতে দেখেছে সে, আর বাবা মায়ের কান্না দেখে উপলব্ধি করেছে তাদের কষ্টের গভীরতা। আমরা ধান ডুবে গেছে, আমরা কি খাবো? আমার আব্বু অনেক কান্দা করেছে, আমিও আমার আব্বুর কান্দা থেকে অনেক কষ্ট পেয়েছি। হাওড়ের বুক জুড়ে এখন শুধু পানি, কোথাও কোমর সমান, কোথাও বুক সমান। সেই পানির ভেতর দাঁড়িয়ে দিনভর ধান কাটছেন সালমানের বাবা, আর পাশে ছোট্ট ছেলেটি তার সাধ্যমতো সাহায্য করে যাচ্ছে। কখনো নৌকার এক কোণে চুপচাপ বসে থাকে, আবার কখনো বাবার দিকে তাকিয়ে ছোট্ট হাতে কাজ করে যায়, যেন বাবার কষ্ট সে সহ্য করতে পারে না। একটা কামলা ধরলে ১,৫০০ টাকা লাগে, এ টাকা তো আমার নাই, তাই বলে আমার ছেলে নিয়ে আসছি, আমি যাই পারি নিয়ে কাইটা তুলে লিয়ে যাব। আমার ছেলে পানি ফিরছে, এইগুলা ধান হাতে দোলা করে তুইছে নৌকার মাঝে, আমি কাইটা দিছি। ক্লাস 1-এর এই শিশুটি বুঝে গেছে পরিবারের পাশে দাঁড়ানো ছাড়া এখন আর কোনো উপায় নেই। দীর্ঘ ৭-৮ ঘন্টা কখনো রোদে কখনো বৃষ্টিতে ভিজে এভাবেই নৌকার উপর নিরলস পরিশ্রম করে চলেছে সে। তুমি কি লেখাপড়া করো? জি। কিসে পড়ো? ওয়ানো। তোমাদের যে এই কষ্ট, এখন তোমরা কি খাচ্ছ? খাওয়া দাওয়া হচ্ছে কিনা, বা তোমাদের বাড়িতে খাবার আছে কিনা? কমে যাচ্ছে, কমে যাচ্ছে না? খুব কষ্ট করে আমরা খাইতেছি। প্রায় ৩ বিঘা জমিতে ধান চাষ করেছিলেন সালমানের বাবা। ধার, লোন, এমনকি সুদে টাকায় সে চাষাবাদ, স্বপ্ন ছিল ভালো ফসলের। কিন্তু অতিবৃষ্টিতে সুনামগঞ্জের হাওড় অঞ্চলের সব ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। কিস্তি নিছি, রেন করছি, সুদে টাকা আনছি, আইনা এইগুলা করছি, করে এখন তো সব আমার পানির তলে চলে গেছে। ওখানে আমি কি নিয়ে থাকবো আর কি নিয়ে চলবো? এখন সেই বিশাল ক্ষতির মধ্য থেকে হয়তো ৫ মণ ধানই উদ্ধার করা যাবে, যা দিয়ে কোনোভাবে বেঁচে থাকার চেষ্টা। আমার এখানে ৫ বিঘা জমিন আছিল, এই ৫ বিঘা জমিনের মাঝে আমার ৫ মণ ধান হবে। এই ধান দিয়ে আমি কি করব? ছেলে মেলে নিয়ে কি করে খাবো? পরিবারে আমার 2 ছেলে আছে, আমার স্বামী স্ত্রী আছে। অথচ একজন কামলা নিতে গেলেই খরচ হয় ১,০০০ থেকে ১,২০০ টাকা, যা তাদের পক্ষে সম্ভব নয়। তাই বাধ্য হয়ে ছোট্ট সন্তানকে সঙ্গে নিয়ে নামতে হয়েছে এই কঠিন বাস্তবতায়। এগুলা তো কোনো সময় ভাবি না যে সন্তান নিয়ে, ছেলে মেয়ে নিয়ে ধান পান কাটমো, এগুলো তো কোনো সময় ভাবি না। আল্লাহ বাবা ইসে থেকে তাই মানে নিজে বাচ্চারে নিয়ে চলে আইসি খেতে। ধান কাটার পর সেগুলো আবার নৌকায় তুলে হাওড়ের পাড়ে নিয়ে যাওয়া হয় মাড়াই করার জন্য। সেই সময় ছোট্ট সালমান থেমে থাকে না, ছোট হাতে ঝুড়িতে ধান তোলে আর বাবা সেগুলো নিয়ে যায়। বাবা ছেলের এই দৃশ্য যেন প্রতিটি মানুষের হৃদয় ছুঁয়ে যায়। এটি শুধু একটি পরিবারের গল্প নয়, পুরো হাওড় অঞ্চলের হাজারো কৃষকের একই বেদনার প্রতিচ্ছবি। বছরের একটি মাত্র ফসল যখন এভাবে পানির নিচে হারিয়ে যায়, তখন তাদের জীবনে নেমে আসে অন্ধকার। সবারই চলে গেছে, খালি আমার একা না। আরো মনে করেন 10 জন গৃহস্থ আছে, 10 জনের গেছে, 10 জনের সাথে আমারও গেছে। আমি একলা বলবো যে আমি একলা না, সবারই নিয়ে বলতেছি সবারই গেছে। সন্তানকে এমন কষ্টের কাজে নিয়ে যাওয়া কোনো বাবার জন্য সহজ নয়। সালমানের বাবা নিজেও বলেন, সামর্থ্য থাকলে কখনোই ছোট্ট ছেলেকে নিয়ে এই কাজ করতেন না, কিন্তু ঋণের বোঝা, ক্ষতির চাপ আর অনিশ্চয় ভবিষ্যৎ তাকে অসহায় করে তুলেছে। এখন সবচেয়ে বড় চিন্তা কিভাবে সেই ঋণ শোধ করবেন, কিভাবে চলবেন সংসার। দিশাহারা এই পরিবারটির মতোই পুরো হাওড় অঞ্চলের মানুষ আর চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। ছেলে নিয়ে আসি নাই, তারপরেও ছেলে নিয়ে আসছি। আমার নৌকাতে একটু পানি টাপনি ফিসবে, ধরবে, আমার একটু হেল্প করবে, তাই বলে নিয়ে আসি। আমার তো আর ডাইনে বাও কেউ নাই যে আমি আনবো একজনকে, তাই আমার নিজের ছেলে নিয়ে আসছি আমি। ছোট্ট সালমান যে এখনো পৃথিবীটাকে ঠিকমতো চিনতে উঠতে পারেনি, সেই শিশুটি আজ পরিবারের দায় কাঁধে তুলে নিয়েছে। তার চোখে মুখে ভাসে এক অদ্ভুত চিন্তার ছাপ, যা এই বয়সে থাকা উচিত নয়। এই ধান ডুবে আমরা পরবর্তীতে কি খাবো নিজেও জানি না। নিজেও জানো না? তুমি কিসে পড়ো বাবা? ওয়ানো। ক্লাস 1-এ? তো তুমি এত কথা বলতে পারো? তোমাদের কয় মণ ধান হয়েছে? ৫-৬ মণ। তুমি বোঝো ৫-৬ মণ? জি। তবুও বাবার প্রতি ভালোবাসা আর পরিবারের প্রতি দায়বদ্ধতা তাকে টেনে এনেছে হাওড়ের পানির মাঝে। এই দৃশ্য যে কাউকে নাড়া দিবে, ভাবাবে কতটা কঠিন বাস্তবতার মুখোমুখি হলে এই শিশুটিকে এমনভাবে বড় হতে হয়।
5 বিঘা জমিনের মাঝে 1 বিঘা জমিনের মাথা থেকে আমি এগুলা আনছি তুলে, মানে 5 মন 7 মন ধান হবে। এই 5 মন 7 মন ধান দিয়ে আমি কি করব? এইগুলা ধানে 1 বছর যাবে না। এই মাস 1.5 মাস খাইতে পারবো, তারপরে তো মানে কেনাকাটি করে খাইতে হবে, কাম কাজ করে খাইতে হবে। এখন হাওড়বাসীর একটাই স্বপ্ন, সরকারি সহায়তা। যদি দ্রুত সরকারি সহায়তা না আসে তাহলে এই ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষে ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। এখনো পর্যন্ত তারা কোনো কার্যকর আশ্বাস পায়নি। অনিশ্চয়তার অন্ধকারে দিন গুনছে তারা। যাই বিতরণ আছে না সরকার দেশে, যখন একজন আছে উনিও তো দেখতে পারবে কৃষকের যে এতগুলা ধান ফান নষ্ট হয়ে গেছে, কৃষকরা কি নিয়ে খাইবে, কি নিয়ে থাকবে। সরকার অনুযায়ী কোনো কিছু আমরা দিয়ে দেয়, তাহলে আমরা দেখবো, আনবো, খাবো। আর সেই অন্ধকারে ছোট্ট সালমানের মতো অসংখ্য শিশুর শৈশব হারিয়ে যাচ্ছে পানির নিচে তলিয়ে যাওয়া সোনার ফসলের সঙ্গে সঙ্গে। ভাই আমার এই যে 5 বিঘা জমিন আছিল, এখানে আমি তো মানে জমিন কাটতে পারি নাই। এই যে হালকা একটু জমিন কাটছি ছোট ছেলের নিয়ে, পানির মাঝে সব জমিন আমার তলে চলে গেছে। 5 বিঘা থেকে 1 বিঘা কাটতে পারেছেন আর 4 বিঘা পানির নিচে। পানির নিচে চলে গেছে। আমার বাড়িতে আমার কিছু নাই। খুব কষ্ট করছি, মানে কান্দাকাটিও করছি। কান্দাকাটি করে কি করবো, আল্লাহ নিয়ে গেছে, এটা তো আর কিছু করার নাই। তাই বলে আমরা চিল্লা পাল্লা করিয়া বাড়িতে বসে রয়েছি। ওখানে একটু বাইছে, তাই একটু মাথা মাথা দেখে একটু কাইটা করে নিতেছি, 1 মন 1.5 মন যাই পাইতেছি। আর বাকি তাও তো পানির চলেই গেছে, এগুলো তো আর তোলার মতো নেই। কত টাকা খরচ করছিলেন এই 5 বিঘা জমি? এই 5 বিঘা জমিতে খরচ করছি প্রায় মনে হয় 50,000 টাকার মতন হবে। কয় টাকা উঠবে? আমি গরিব মানুষ, 50,000 টাকা খরচ হচ্ছে। 10,000 টাকার মতন উঠবে। আমার 40,000 টাকায় মাটি পানির তলে গিয়ে গেছে। আমার তো আর কিছু করার নাই। শরীর সাদা হয়ে গেছে, পানিতে দিয়ে কাজকর্ম করতে আসি। কত ঘন্টায় পানিতে আছেন? এই 5-7 ঘন্টা ধরে আছি আমি। 7 ঘন্টা? জি। 7 ঘন্টা একটানা থাকা সম্ভব এখানে? সম্ভব না, তারপরেও তো মানে জানের ভাবে থাকতে হয়। খাদ্যগুলা তুলে নিতে হলে কষ্ট করতে আসি, এই বলে পানিতে রইয়া গেছি। এই তো খরচা হাওরে আছে, এই যে ছোট ছোট হাওরে পানির তলে গিয়ে গেছে। সবাই এই দিন ওই আরো আছে, এই দিকেও দেখতে পারবেন, মানে চতুর্দিকে আছে এগুলা হাওরে। আমারও ধান আছে, অনেকেরই ধান আছে। আল্লাহর কাছে দোয়া করছি, দোয়া করে আর কি করবো। আল্লাহ যা করছেন তাই। না আল্লাহর উপরে কোনো রাগ গুসা নাই। আল্লাহ নিয়ে গেছেন, আল্লাহর উপরে কি রাগ গুসা করবো। মানুষে নিয়ে গেলে তো মানুষে মাটামাটি করলো না, কাটাকাটি করলো না। কাউরে শেয়ার করি বলতে ওরও আমার সাথে এরকম, আমার সাথে এরকম। আমি কার সাথে শেয়ার করবো, আমার সাথে কেমনে শেয়ার করবো। সবাই তো কান্দাকুটিতে আছে, কেউ শেয়ার করবার মতো না, মানে ডাক দিবার মতো না। সবাই কান্দাকুটিতে মন ভাঙ্গা নিয়ে আছে, মানে কষ্টে আছে। ধানগুলা পানিতে ডুবে গেছে। কারে ডাক দিব? ওরে ডাক দিলেও ওর মন ভাঙ্গা, হরে ডাক দিলে ওর মন ভাঙ্গা, আমারে ডাক দিলে আমার মন ভাঙ্গা। তাই নিয়ে এই অবস্থায় আছে। যে যেমনি পারতে আছে, হয় তুলতে আছে, না হয় কেউ কান্দাকুটি করতে আছে, বাড়িতে ভরিয়া মানে চিল্লাপাল্লা করতে আছে। পানি নিয়ে গেছে, আল্লাহ নিয়ে গেছে, আর কি করব। কি ধান লাগাইছিলেন এটা? এটা ওই জলক ধান লাগাইছিলাম। জলক ধান? জি। কষ্ট হবে, কষ্ট হলে তো মানে এইভাবে দুর্ভোগে কষ্ট নিয়ে চলিয়া যেতে হবে। এটা তো মানে কিছু আনার মতো না, সবাই পানির তলে গেছে। পানির তো আর ধার খাটার মতো না। যাই একটু টুকটাক পিছনের সামনে টেকা টুকে পাইছে, তাই একটু খাটছে। আর তো সবই ভালা তুই গেছিল। দেশবাসীরা দোয়া চাইতেছে, আল্লাহর কাছে দোয়া চাইতেছে। হাওরে বৃষ্টিতে আমরা ধান বুড়ে গেছে। বুড়ে গেছে? জি, ধান কাটছি, ধান টামাই যাচ্ছি। আমরা ধান বুড়ে গেছি, আমরা কি করবো, কিছুই খাবো না। এই তোমাদের কতটুকু ধান ছিল? 5 কেয়ার। 5 কেয়ার ছিল? তো তোমরা কতটুকু ধান কেটে আনতে পেরেছো? 1 কেয়ারের মতন। 1 কেয়ারের মতো? 5 কেয়ারের মধ্যে 1 কেয়ার কেটে পেরেছো? জি। আর সবগুলো কি হয়েছে? বুড়ে গেছে। সব বুড়ে গেছে না? গতবারও কিরম ডুবছিল তোমাদের? জি না, আধা খান, অর্ধেক কি। এবার সব ডুবে গেছে নাকি? আমরা ধান জমিতে বুড়ে গেছে বৃষ্টির জলে। আমার বাবা দাঁড় করে টেকা আনছে, ধান ডুবে গেছে। এই টাকা কোথা থেকে দেবে আমি জানি না। তাহলে কি হবে তোমাদের এখন? খুব কষ্ট হবে। খুব কষ্ট হবে না? বাড়িতে এখন কি খাবার দাবার হয় নাকি কম? কম। এখন এই যে ধান ডুবে গিয়েছে, তোমরা এখন কি করবা? কোনো কিছু ভেবেছো কি করবা? কাম করে খেতে হবে। কাম করে খেতে হবে? তুমি কি কাম করতে পারবা? জি না, কষ্ট হবে। আমার বাবা কাম করবো, আমার দেখলে কষ্ট হবে। জমিন জামা কিছুই নেই, সব ডুবে গেছে। আমরা কি করবো? তোমাদের বাড়িতে কে কে আছে? মা আর ভাই। তুমি কি বড়? জি। এই জন্য সব কাজ বাবার সাথে করো নাকি? জি। এই কষ্ট হয় দেখতে আইছি। কষ্ট হয় দেখে আসছো? মানে তোমার বাবার কষ্ট হয় এই জন্য তুমি আসছো? জি। তো তুমি একটু কাজও করেছো? জি করে। কি কাজ করেছো বাবা? তো ধান নিতে দিয়েছেন কাটতে, আমি মিলিশ করছি, পানি ইচ্ছি। মানে তুমি তোমার বাবা ধান কেটে দিচ্ছে, তুমি ওগুলো সাজিয়ে সেজে রাখছো নাকি? জি। আবার ওগুলো নামাইছে কে? নামাইছে বাবা আর আমি। তুমি বাবা তুমি? তোমরা ওই কামলা বা জোন নাও নাই? জি না। কেন? টাকা নাই। টাকা নাই?
এই জন্য তুমিই কাজ করছো নাকি? জি। টাকা থাকলে কি তুমি আসতা? জি না। মানে টাকা নেই বিধায় তুমি আসছো নাকি? জি। দেশবাসীর জন্য আমরা দোয়া করে আমরা হাওয়ার বসে ধান এটা ডুবে গেছে, কত মানুষ কষ্ট আছে। শুধু আমরাই কষ্ট না, সবাই কষ্ট আছে। আমি চাই সবাই সুখে শান্তিতে জীবন করে।